প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু অ্যাডজেক্টিভ এবং তার সিনোনিম নিয়ে। তোমাদের পরীক্ষায় অ্যাডজেক্টিভ এবং তার সিনোনিম এই বিষয়ে 5 নম্বর থাকবে। তো দেখো কিছু গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ, যেমন ইম্পর্ট্যান্ট। ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, এটার সিনোনিম সিগনিফিক্যান্ট। তারপর বিউটিফুল, বিউটিফুল অর্থ সুন্দর, এটার সিনোনিম নাইস। এরপর টল অর্থ লম্বা, বড়, বৃহৎ, এক্ষেত্রে তোমরা বিগ লিখতে পারো। তারপর গুড অর্থ ভালো, এই গুডের সিনোনিম এক্সিলেন্ট। তারপর ব্যাড, ব্যাড অর্থ খারাপ বা মন্দ, এটার সিনোনিম লিখবে ইনফেরিয়র। ইনফেরিয়র অর্থ মন্দ বা খারাপ। এরপর শর্ট, শর্ট অর্থ সংক্ষিপ্ত বা ছোট, তোমরা ব্রাইট লিখতে পারো বা স্মল লিখতে পারো। এরপর মেনি, মেনি অর্থ কি অনেক বা অনেক বেশি, এটার সিনোনিম ভ্যারিয়াস। এটা অনেকে মাস লিখতে পারো। গ্রেট, গ্রেট অর্থ মহৎ বা মহান বা বড়, এক্ষেত্রে অসাম লিখতে পারো অথবা এক্সিলেন্ট, কেউ কেউ বিগও লিখতে পারো। তারপর জেনারেল, জেনারেলের সিনোনিম নর্মাল, এই দুটোর অর্থই সাধারণ। আবার এখানে নর্মাল, এটা নর্মালি কমন লিখতে পারো বা রেগুলারও লেখা যায়। তারপর বিজি, বিজি এর সিনোনিম অ্যাক্টিভ। কমন এর সিনোনিম ফ্যামিলিয়ার, কমন মানে খুবই সাধারণ বা পরিচিত। তারপর লার্জ, লার্জ অর্থ বৃহৎ বা বড়, এটার সিনোনিম হবে বিগ। ঠিক একইভাবে দেখো হিউজ, এই হিউজ মানেও বৃহৎ বা বড়, এটা বিগ লিখতে পারো অথবা ভাস্ট লিখতে পারো। ভাস্ট অর্থ বৃহৎ বা বড়। এরপর গ্লোবাল, গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক, যেটা আমরা সিনোনিমে লিখতে পারি ইউনিভার্সাল অথবা ইন্টারন্যাশনাল, বিশ্বব্যাপী যেটা হয়। ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট এর সিনোনিম ইমপ্রুভমেন্ট অর্থাৎ উন্নয়নশীল। এরপর ডেঞ্জারাস, ডেঞ্জারাস অর্থ হচ্ছে বিপজ্জনক, যেটা টেরিবল। তারপর পোর, পোর অর্থ হচ্ছে গরিব, এটার সিনোনিম ডেস্টিটিউট অথবা নিডি, অর্থাৎ যাদের দরিদ্র বা গরিব বলা হয় এটা ডেস্টিটিউট অথবা নিডি লিখতে পারো। তারপর রিচ, রিচ অর্থ ধনী, এটার সিনোনিম অ্যাফ্লুয়েন্ট বা ওয়েলথি, অর্থাৎ সম্পদশালী বা স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি, যারা ধনী ব্যক্তি তাদেরকে রিচ বা অ্যাফ্লুয়েন্ট বলা হয়। এরপর হোয়াট, যেটা অর্থ গরম বা তীক্ষ্ণ, যেটা তোমরা সিনোনিম স্কর্চিং লিখতে পারো। ইফেক্টিভ, তারপর ইফেক্টিভ মানে ফলপ্রসূ, যেটা সাকসেসফুল বা ইউজফুল লিখতে পারো। এরপর অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, অ্যাংরি। অ্যানয়েড অথবা ফিউরিয়াস, অ্যানয়েড অথবা ফিউরিয়াস এর যে কোনো একটা তোমরা লিখতে পারো। প্রপার, প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অথবা রাইট, এটার সিনোনিম প্রপার মানে সঠিক। ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস পরিশ্রমী, যেটা অ্যাক্টিভ লিখতে পারো। লেজি, লেজি অর্থ অলস। আইডল অথবা প্যাসিভ অথবা ডাল, এই তিনটার অর্থ অলস বা এটা লেজি এর সিনোনিম হিসেবে তোমরা লিখতে পারো। এরপর আছে মেজর, মেজর অর্থ হচ্ছে বৃহৎ বা বড়, সিনোনিম লার্জ, বিগ অথবা মেইন। তারপর আছে ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, এটার সিনোনিম পপুলার। এরপর আছে রুরাল, রুরাল গ্রাম্য বা গ্রাম, যেটা পাস্টোরাল বা রাস্টিক বলা হয়, এটা কিন্তু ভিলেজের অ্যাডজেক্টিভ ফর্ম রুরাল, তাহলে পাস্টোরাল অথবা রাস্টিক এই যে কোনো একটা লিখতে পারো। এরপর ভাইটাল, ভাইটাল অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা ইম্পর্টেন্ট অথবা সিগনিফিক্যান্ট, এর যে কোনো একটা তোমরা লিখবে পরীক্ষায়। এছাড়া আরো কিছু আছে দেখো। পলিউটেড, পলিউটেডের সিনোনিম কন্টামিনেটেড মানে দূষিত, কন্টামিনেটেড। ব্যালেন্সড, এটা ফেয়ার। তারপর ডিফারেন্ট এর সিনোনিম ডিসিমিলার অর্থাৎ ভিন্ন ভিন্ন। ভ্যারিয়াস, এটাও ডিফারেন্ট লিখতে পারো বা ডিসিমিলার। রাইট এর সিনোনিম লিগ্যাল অথবা গুড, রাইট অর্থ সঠিক। তারপর হার্মফুল, হার্মফুলের সিনোনিম ইনিমিক্যাল অথবা ব্যাড, এটা হার্মফুল ক্ষতিকর। ভ্যালিয়ান্ট, ভ্যালিয়ান্ট মানে সাহসী, যেটা সিনোনিম ব্রেভ অথবা কারেজিয়াস। এরপর স্মল, স্মল অর্থ ছোট, এটা শর্ট লিখতে পারো। তারপর পপুলেটেড অর্থাৎ জনবহুল, যেটা পপুলাস লেখা যায়।
ভাস্ট এর বিগ, যেটা হয়তো আগেও লেখা আছে, ভাস্ট। মোরাল নৈতিক অর্থাৎ ইথিক্যাল, মোরালের সিনোনিম ইথিক্যাল। এনজয়েবল উপভোগ্য অর্থাৎ যেটা উপভোগ করা যায়, যেমন অ্যামিউজিং বা ফান বা লাইকেবল। ক্রিয়েটিভ, ক্রিয়েটিভের সিনোনিম ইনোভেটিভ বা অরিজিনাল, ক্রিয়েটিভ। এরপর ইউজফুল, ইউজফুল উপকারী বা হ্যান্ডি বা হেল্পফুল। মেন্টাল, ইন্টালেকচুয়াল, মেন্টালের সিনোনিম ইন্টালেকচুয়াল অর্থাৎ মানসিকভাবে বা বুদ্ধিদীপ্তভাবে, এটা বোঝাইতে আমরা ইন্টালেকচুয়াল বা মেন্টাল বলে থাকি। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট অর্থ হচ্ছে মেধাবী, এটার সিনোনিম ব্রাইট অথবা ভিভিড। কর্ডিয়াল, কর্ডিয়াল মানে আন্তরিক, কর্ডিয়ালের অ্যাফেকশনেট বা পোলাইট, কর্ডিয়াল, অ্যাফেকশনেট বা পোলাইট। চেয়ারফুল, চেয়ারফুলের সিনোনিম ব্রাইট অথবা হ্যাপি অথবা জলি, এই সব কয়টারই অর্থ উল্লাস বা আনন্দিত। এরপর গ্লাড, গ্লাডের সিনোনিম চেয়ারফুল লিখতে পারো, হ্যাপিয়ের সিনোনিম গ্লাড লিখতে পারো। হ্যান্ডি অর্থ উপকারী, হ্যান্ডি এর ইউজফুল, যেটা আগে দেখছো ইউজফুলের জায়গায় তোমরা হ্যান্ডি লিখছো, ঠিক তেমনই হ্যান্ডি এর জায়গায় ইউজফুল সিনোনিম হিসেবে ব্যবহার করবে। জয়াস, জয়াস আনন্দ বা উপভোগ্য, যেটা চেয়ারফুল লিখতে পারো। এরপর আছে কাইন্ড, কাইন্ড অর্থ দয়ালু বা জেন্টেল বা কর্ডিয়াল। তারপর ন্যারো সংকীর্ণ, যেটা প্রিসাইজ বা ডেফিনাইট অর্থাৎ সংক্ষিপ্ত করাকে প্রিসাইজ, এই ন্যারো এর সিনোনিম লিখবে। তারপরে ওল্ডার, এর সিনোনিম এল্ডার। পারফেক্ট, পারফেক্টের সিনোনিম লিখবে এক্সিলেন্ট বা আইডাল, আইডিয়াল অথবা এক্সিলেন্ট। কোয়ালিফাইড, কোয়ালিফাইডে ট্রেন্ড অথবা কম্পিটেন্ট, স্কিলড, এই সিনোনিমগুলো তোমরা লিখতে পারো। সেফ, সেফের সিনোনিম সিকিওর। তারপর সর্বশেষ থার্স্টি, থার্স্টি মানে তৃষ্ণার্ত, যেটা এর সিনোনিম এগার বা হাংরি। এখানে মোট 60টি অ্যাডজেক্টিভ আছে এবং তার সিনোনিম দেখানো হয়েছে। তোমরা এগুলো খাতায় লিখে খুব ভালোভাবে মুখস্থ রাখবে, দেখবে তোমাদের পরীক্ষায় এখান থেকেই 5টা তোমরা অবশ্যই পাবে। যে কোনো প্যাসেজের যখনই পড়বে তখন এই অ্যাডজেক্টিভগুলো অবশ্যই তোমরা এই প্যাসেজের ভিতর পাবে। আশা করি তোমরা খুব ভালোভাবে এই অ্যাডজেক্টিভগুলো শিখতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।